ফাইনালি তাহলে স্টেশন থেকে বেরালাম, দেখলাম কত বড় স্টেশন আর কত লোকের সঙ্গম। পুরো পিছনে প্রচুর ভিড়, প্রচুর। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি কুম্ভ মেলা স্টেশনে। তোমরা আমাদেরকে দেখেও স্টেশন থেকে বেরিয়েই দেখো সামনে ভিড়, এত ভিড় মানে তোমাদের কিভাবে বুঝাবো, মানে চারোদিকে শুধু লোক আর লোক। পিঁপড়ার থেকে লোক বেশি, যে আমরা যে পিঁপড়া দেখতে পাই তার থেকে লোক বেশি, এত লোক। আর আরেকটা জিনিস যে তোমার যে বেরালাম স্টেশন থেকে, বেরাবার পর আমরা যতটা হেঁটে যাবো এত সুন্দর করে প্রয়াগরাজ তাকে সাজিয়েছে লাইটিং দিয়ে, খুব ভালো লাগছে। রাতের বেলা যে হাঁটছি এতগুলো লোকের ভিতরে, দেখতেই পাচ্ছি স্টেশনে বেরিয়ে এত লোক, তো ভালো লাগছে। আমাদের টিম কেউ আগে কেউ পিছনে, আর লোক দেখতেই পাচ্ছ, মানে পিছনে সামনে সাইডে যেদিকেই দেখবা সেদিকেই লোক, লোকের কমতি নেই। তো তারপর জায়গায় জায়গায় সেলফি পয়েন্ট করা আছে, আমরা কোনো কোনো জায়গায় দাঁড়াচ্ছি, ছবি তুলছি, ভালো লাগছে। রাত্রেবেলা অনেক জায়গাতে লোক শুয়েও আছে। তারপরে রাস্তাতে আমরা অনেক জায়গাতে খাবার খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে এক জায়গাতে পেলাম বিরিয়ানি। আমরা সব বিরিয়ানি খাচ্ছি, 50 টাকা প্লেট বিরিয়ানি। এটা কিন্তু ভেজ বিরিয়ানি, এটা কিন্তু চিকেন বিরিয়ানি না, কেন ওখানে কোনো আমিষ পুরো নিরামিষ। আমিষের কথা বলতে গেলেই কিন্তু ওরা ফেটে যাবে, সব নিরামিষ বেশিরভাগই ওগুলোতে। তারপরে যে এগুলো জায়গাগুলো দেখতে পাচ্ছ, বসার জায়গা, জলের জায়গা, তারপরে ছবি তোলার জন্য সেলফি, খুব সুন্দর জায়গা ছবি তোলার জন্য করে রেখেছে, যে তুমি রাস্তাতে যে হাঁটবা বোরিং হবা না। আর স্টেশন থেকে একটু বেরিয়েই কিন্তু তোমরা অটো পাবা, যে তোমার মিনিমাম 5-7 কিলোমিটার তোমাকে অটোতে আগে দিবে, তার জন্য 40 টাকা করে ভাড়া। তা আমরা ভাবলাম যে কাছেই, তার জন্য আর ই করলাম না, গাড়ি টাড়ি করলাম না, হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম, তো কিছু ছবি তোলা হলো, ভিডিও করা হলো, এত লোকের সঙ্গম দেখা হলো। তারপরে তোমার এই যে খাওয়া দাওয়াটাও হয়ে গেল, কিন্তু আমরা কিন্তু বেশি দূর আর যেতে পারলাম না হেঁটে, কেননা পায়ে আর সাথ দিচ্ছে না। ওদিকে তো তোমরা দেখলা ভিডিওটা, তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা দেখবা, ট্রেনের জার্নি, ট্রেনে কতটা কষ্ট জার্নি করে গেলাম, তার জন্য পায়ে আর সাথ দিচ্ছিল না। আর হ্যাঁ, বাইকও যাচ্ছে, একবার বাইক তো ঘাট পর্যন্ত নিয়ে চলে যাবে বলছে, তো বাইকের রেট বেশি, মাথাপতি 200, 150, 250, 300 এরকম রেট নিয়ে নিচ্ছে। তো আমরা বাইকে না, আর তোমরা অটোতে গেলে কিন্তু একটা জায়গাতে নিয়ে দাঁড় করিয়ে দিবে, সেখানে কিন্তু দাঁড় করিয়ে দিলে তোমাকে ওখান থেকে আরও 5-7 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো বাইকে অনেকে চলে যাচ্ছে, তাহলে হাঁটতে হবে না। আমরা তোমার এখান থেকে হেঁটেই গেলাম যতটা পারলাম। তারপরে সামনে যেই আমরা বেশি দূর না যেই এই প্রায় 3-4 কিছু দূর যেই আমরা কিন্তু একটা অটো করলাম। তো অটোতে আমাদের মাথাপতি তোমার 15 টাকা করে নিল, যেখানে সবাইকে নামাচ্ছে অটোতে। তো এখান থেকে আমরা একটা অটো করে নিলাম, দেখছি। তারপরে অটো করে 10 জন ছিলাম, তো অ্যাকচুয়ালি এটা একটা সুবিধা যে আমরা এই যে এখান থেকে আমরা এখানে আমাদের নামিয়ে দিল অটোতে, এখান থেকে কিন্তু আমরা হাঁটা শুরু করলাম। আমরা ভাবলাম যে চলে এসেছি অনেকটা কাছে, কিন্তু অনেকটা না, এখান থেকে অনেক দূর। এই যে ব্রিজটা হয়তো অনেক ভিডিওতে দেখেছি, এই ব্রিজ থেকে সোজাই চলে গেলেই তোমার সঙ্গম ঘাট বলছে, আমরা সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ প্রথমেই আমাদের এখানে ওয়েলকাম, যে মহাকুম্ভে 2025, এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, সেলফি নিচ্ছে গেটের কাছে। এটা ফার্স্ট গেট, আমরা ভাবলাম চলে আসলাম ওই দিন, যে গেট এত সুন্দর করে গেট সাজানো আছে। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রথম গেট, এটা কিন্তু এখান থেকে অনেক দূর। আমরা ভাবছি চলে আসছি, তো এখান থেকে 5-7 কিলোমিটার আরও। আমরা এখানে আমাদের বন্ধু বান্ধব সবাই ছবি টবি তুললো, দিয়ে এখান থেকে আমরা এবার রওনা দিলাম সামনে। তো লোকের ভিড় কত তোমাদের দেখাচ্ছি, দেখো। তারপরেই তোমার দেখতে পাচ্ছ সামনে একেবারে ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। দেখতে পাচ্ছ কত ভিড় ঘাটে নামার টাইম। এটা তোমার আমরা যেটা যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে, তো সঙ্গম ঘাটের দিকেই বেশি লোক যাচ্ছে, এত লোক
দেখতে পাচ্ছ একবারে মানে, তো দেখতেই পাচ্ছ চারোদিকে কত লোকের সঙ্গম। কুম্ভতে যাওয়ার মানেই হলো তোমার এইটাই সঙ্গম, লোক যেদিকেই দেখবা সেদিকেই লোক। মানে আমি তো তোমাদের হয়তো ক্যামেরাতে অত ভালো দেখাতে পারছি না, কেন মোবাইলের ক্যামেরা অত ভালো হবে না, কিন্তু যদি মানে অনুভব করো, দেখতে পাচ্ছ সামনে যত দেখতে পাচ্ছ মাথা মাথা আর মাথা, শুধু মানুষ আর মানুষ। এটা আমরা একবারে ঘাটের দিকে নেমে গেলাম, তারপরে একটা উঁচু আছে ঢালু, ঢালুদের নিচু এত মানে, এক কথায় কি বলতো, আমরা মোবাইলে যে দেখছি যে কুম্ভ মেলা এতটা মানে ভয়ানক ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি তা না। সামনে চলে আসলাম, দেখো কচ্ছপ গেট। এই যে এই গেটে পার হলেই আমরা চলে যাবো একবার চরে, সঙ্গম চর, যেটা আমরা স্নান করবো যে ঘাটটাতে, সেই সঙ্গম চরে। তো এখানে দেখতে পাচ্ছ এইগুলো যে যত দেখতে পাচ্ছ সেগুলো সবই লোক, মানে কোনো দিকে ফাঁকা নাই, শুধু লোক আর লোক। দিয়ে আমরা তোমার কচ্ছপ গেটের কাছে এসে আমি দেখাচ্ছি তোমাদের পিছনে সামনে রেখে, দেখেছো যেদিক থেকেই দেখো শুধুই লোক, সামনে থেকে দেখো আর পিছন থেকে দেখো, লোক ছাড়া আর কিছু দেখতেই পাবো না। তো আমরা এই কচ্ছপ গেটের কাছে আসলাম। কচ্ছপ গেটের এখানে এসেই তোমার ডান দিকে যেতে হবে, এই কচ্ছপ গেটে কচ্ছপ দুয়ার যাকে বলছে, এখানে অনেকে সেলফি টেলফি নিচ্ছে, দিয়ে নিয়েই ডান দিকে গেলেই তোমার এই দেখো লোক সঙ্গম ঘাটের দিকে, আর সবাই শুধু সঙ্গম ঘাট স্নান করবে সেই। তো এখানে হলো সেক্টর 4, সেক্টর 4-এ এই যে নন্দী দুয়ার, এখানেই সঙ্গম ঘাট, আর একটু 1 কিলোমিটার মতন হেঁটে গেলে। তো আমরা আর সামনে হেঁটে